কেকের পারফেক্ট ফিনিশিং আনতে হলে কিন্তু অবশ্যই কেকের ক্রিমটা সব থেকে বেশি মানে যেটা প্রয়োজন সেটা হলো কেকের ক্রিমটা অনেক সুন্দর স্টিফ হতে হবে। আর আমার কেকের ক্রিমটা কিন্তু অনেক বেশি সুন্দর স্টিফ হয়েছিল, যার জন্য কিন্তু ডেকোরেশন আর কেকের ফিনিশিংটাও অনেক বেশি সুন্দর হয়েছে। গোলাপ বানানোর সময় মানে এত বেশি কালার ইউজ করার পরেও কিন্তু আমার গোলাপগুলো অনেক সুন্দরভাবে করতে পেরেছি, প্যারা খেতে হয়নি, ক্রিমটা গলে যায়নি যার জন্য। আর আমি কালার মিক্সড করে কিছুক্ষণ ফ্রিজের ভিতর রেখে দিয়েছিলাম, যাতে একটু নরম হয়ে গেলেও সেটা যেন আবার স্টিফ হয়ে যায়। ফ্রিজের ভিতর কিন্তু কালার মিক্সড করার পরে রাখলে ক্রিমটা আবারও অনেকটা স্টিফ হয়। কেকটা ছিল 1 পাউন্ডের একটা ভ্যানিলা ফ্লেভারের কেক। আর এর আগে যে এই কেকটার সেম ডেকোরেশন করেছি, তবে সেটা হলো লাভ শেপের ভিতরে, আর এটা করেছি রাউন্ড শেপের ভিতরে। যে আপু কেকটা নিয়েছিলেন উনি নিয়েছিলেন ওনার বন্ধুর জন্য, আর উনি যে বেস্ট ফ্রেন্ডের জন্য নিয়েছে, তাই চাচ্ছিলেন না যে লাভ থাক। আমাকে বলছিল যে লাভ থাকলে আসলে বিষয়টা কেমন দেখাচ্ছে, আপনি রাউন্ড অথবা স্কোয়ার করে দিন। আমি রাউন্ডই করে দিয়েছি, কারণ স্কোয়ার করলে আমার মনে হয় না যে কেকটা এতটা বেশি সুন্দর হতো। তবে লাভ শেপে যতটা সুন্দর ছিল ততটা হয়তো বা সুন্দর করতে পারিনি রাউন্ডে, তারপরে অনেক সুন্দর হয়েছিল।